শ্রম আইন সংশোধন, নিম্নতম মজুরি বাস্তবায়ন, হাজিরা বোনাস, মাতৃত্বকালীন ছুটি সহ পোশাক শ্রমিকদের 18 দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এ খাতে অস্থিরতা নিরসনে শ্রম মন্ত্রণালয়ে শ্রম, শিল্প ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের সাথে বৈঠকে বসে শ্রমিক ও মালিকপক্ষ। সমঝোতার পর তারা জানান, কাল থেকে সব কারখানা নির্বিঘ্নে চলবে। গেল এক মাস ধরে পোশাক শিল্প কারখানায় অস্থিরতা লেগেই আছে। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন, আর্থিক ক্ষতির মধ্যে পড়ছে এই শিল্প। এটি সমাধানে শ্রমিক, মালিক ও সরকার একাধিকবার বৈঠক করলেও কোনো সমাধান আসেনি। এরই ধারাবাহিকতায় আজ আবারও সচিবালয়ে বৈঠকে বসে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিরা। বৈঠক শেষে শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয় সবাই। আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আমাদের সকলের উচিত এই দেশটাকে ভালোবাসা। আমরা সুযোগ পাইলে আমরা যেন ভ্যান্ডালিজমে লিপ্ত না হই। যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছে তাদের প্রতি। বুধবার থেকে যেন শিল্প এলাকায় কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলেই আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাদের কাদের জন্যই কাম্য না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেরা হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আপনারা এখানে সাইন করছেন, আপনারা এটার জন্য দায়ী হবেন। শ্রমিকদের বেশিরভাগ দাবি মানা হয়েছে। এরপর সবাই কাজে ফিরবেন বলে প্রত্যাশা জানান শ্রম উপদেষ্টা। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে। এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন, যে জায়গায় বকেয়া বেতন আছে, খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। এদিকে আজও আশুলিয়ায় বন্ধ ছিল 55টি কারখানা। আজ কোথাও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগে গত 2 দিনে 24 জনকে আটক করেছে যৌথ বাহিনী। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।